আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হলো চিত্রনায়িকা নুসরাত পারিয়া। চিত্রনায়িকা নুসরাত পারিয়া উনি হলেন বাংলাদেশের যে ওপেন সিক্রেট বলতে না, ওপেন সিক্রেটের নায়িকা। উনি ডান্স করতেন একদম হিসাবে ওপেনে, আর কাপড় পরায় আর না কোনো ফিল্ম দেখিনি, ছবিও দেখিনি, ঠিক আছে। যাই হোক, এটা তো তার ব্যক্তিগত ব্যাপারে, কাপড় থাকবো না থাকবো, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো কারাগারে নুসরাত পারিয়া। বলে কারাগারে কেন নুসরাত পারিয়া? হলো বাটারা থানা হত্যা মামলা। বাটারা থানাতে নুসরাত পারিয়ার নামে মামলা হয়েছে। নুসরাত পারিয়া হত্যা করছে কারো হত্যা করছে না, তো হত্যার অর্ডার দিয়েছে, এরকম একটা জিনিস সোশ্যাল মিডিয়া বাসতেছে। তো ওই হিসাবে আমি নুসরাত পারিয়ার একটা ভিডিও ছাড়লাম আর কি। যাই হোক, সিনেমা নয়, বাস্তবে পুলিশের বেষ্টনীতে অভিযুক্ত আসামি নুসরাত পারিয়া। সিনেমা না, এটা সিনেমার দৃশ্য না, কারণ সিনেমার দৃশ্য না পুলিশে ধরে না, এরকম না। এটা বাস্তবে নুসরাত পারিয়াকে পুলিশে ধরছে, এবং কি সিনেমা নয়, বাস্তবে পুলিশের বেষ্টনীতে অভিযুক্ত আসামি নুসরাত পারিয়া। নুসরাত পারিয়াকে এখন আপাতত আজকে কোর্টে তোলা হয়েছে। ওনাকে বলা হয়েছে যে হত্যা মামলার কারণে বাটারা থানা মামলা হয়েছে ওনার নামে। যাই হোক, আবার স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা, যেটাই বলি না কেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে নুসরাত পারিয়াকে যে আটক করছে, সুনির্দিষ্ট অভিযোগ থাকা কারণেই নুসরাত পারিয়াকে আটক করা হয়েছে। এটা হচ্ছে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টার জবানবন্দিতে পাওয়া গেল যে নুসরাত পারিয়ার নামে হত্যাকাণ্ডর বা হত্যা মামলার হত্যা করা হয়েছে বা হত্যার অর্ডার দিয়েছে, এরকম কিছু একটা পাওয়া গেছে। এই জন্য নুসরাত পারিয়ার নামে মামলা হয়েছে বাটারা থানা ডাকাতি, ঠিক আছে। কিন্তু এর আগে কী হয়েছে, এর আগে উনি থাইল্যান্ডে যাওয়ার আগেই বা থাইল্যান্ডে যাবেন এরকম একটা হয়েছিল। এই জন্য এয়ারপোর্টে গেছেন, এয়ারপোর্টে সিভিলে এবং কি যে সিল চপ্পর মারে না, ওখানে তাকে পাসপোর্টে সিল মারে না, ওখানে ইমিগ্রেশনে ও নুসরাত পারিয়াকে আটকানো হয়েছে। ওইখান থেকে নুসরাত পারিয়াকে ব্যাক করা হয়েছে। এখন পুলিশের হেফাজতে নুসরাত পারিয়া আছেন। যাই হোক, তো আমি মনে করবো যে সবাই সবার জায়গা থেকে এইসব রাজনীতি করবেন না আপনারা। যেটা আপনাদেরকে দোষে বা বিনা দোষে কী করতে হইব, দোষে বিনা দোষে জেল খাটতে হইব বা থানার যাইতে হইব, জেলে যাইতে হইব। তো এই জন্য আপনারা কী করবেন, ওর থেকে দূরে থাকেন। যারা সিনেমা করেন, সিনেমা নিয়ে থাকেন, এসব রাজনীতিকে আশেপাশে আইয়েন না। রাজনীতিকে আশেপাশে কিছুদিন ভালো থাকবেন, এরপরে আবার এই দরপাকড় হইব। তো তার থেকে কী করব, রাজনীতিকে না আসাই ভালো। আপনার রাজনীতি করলে রাজনীতি করেন, অভিনয় করলে অভিনয় করে, দুইটা থেকে একটা করেন, দুইটা করা দরকার নেই। নুসরাত পারিয়া হলো কুমিল্লার সন্তান, উনি কুমিল্লাতে জন্মগ্রহণ করেছেন। যাই হোক, ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন প্লিজ। আর হলো অনেক ভাই এবং কি বোনেরা আছে সাবস্ক্রাইব করে না, এমনি ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে, ভিডিও করে দিয়ে ভিডিও দেখেন ফুল এবং কি সাবস্ক্রাইব করে দিলে কষ্ট করে, তাহলে আমার যে 1000 সাবস্ক্রাইব লাগবে না, ওইটা পূরণ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।